প্ল্যাটফর্মে আমরা সবাই এক। আমরা কি আমাদের মধ্যে কোনো পার্থক্য? আমাদের একটাই পরিচয়, আহলে সুন্নাত ওয়াল জামাত। পীর যার যার সুন্নিয়ত সবার, আমরা ঐক্যের সাথে সুন্নিয়তের ময়দানে কাজ করতে জান প্রাণ দিয়ে রাজি আছি না নাই? দুই হাত তুলে বলে আসি না নাই? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাওসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত গাউসুল আজম মাইবাল্লাহি, ঠিক কি আমরা কাছে না নয়? আল্লাহ কবুল করুন। খেয়াল রাখবেন, আমাদের ঐক্য ধরে রাখতে হবে। শুধু সামাজিক ঐক্য নয়, ঘরের ঐক্য ধরে রাখার দরকার আছে না? আমাদের এখানে আছে, একটা প্রশ্ন দিয়েছে, ভাই ভাইয়ের সম্পর্কে কথা দিয়ে কথা না রাখলে এই বিষয়টি হবে, কখনো কোনো মুসলমান ওয়াদা বা খেলা করতে পারে? ওয়াদা বা খেলাকালে এদেরকে কি বলা হবে? এদের সাথে ইসলামের কোন সম্পর্ক? আপনারা সবসময় খেয়াল রাখবেন। وعن زبير بن المطعم رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخلن الجنة قاطعون। যে ভাতৃত্ব বন্ধন, ভাইয়ের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দুনিয়াতে বাহানা দিয়ে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করতে দিবে না। এই জন্য ভাইয়ের হক ভাইয়ের হবে, বোনের হক, মায়ের হক, সন্তানের হক। এই জন্য হক যদি আদায় না করে আল্লাহর অধীনে অপরাধ হলে মাফ করার মালিককে, কিন্তু বান্দার অধীনে অপরাধ করলে আল্লাহ মাফ করবে না। কিয়ামতের ময়দানে ধরেন আপনি জান্নাতে যাচ্ছেন, আপনার সব ঠিক আছে, আপনার ভাই আল্লাহর সামনে গেলে, আল্লাহ আমার ভাই ওয়াদা করেছে আমি তার থেকে এই সম্পদ পাই, কারণ আমি কমজোর, সে ধনী, সে আমার উপর জুলুম করে আমাকে সম্পদ দেয় নাই। আল্লাহ আমরা আজকে তার বিচার চাই। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা বিচারের মালিক আল্লাহ। বলতেছেন ওই ভাইকে বলবেন তুমি তোমার ভাইয়ের হক আদায় করো, তখন বলবেন আল্লাহ আপনার কোনো সম্পত্তি, তখন বলবেন তুমি কি চাও, বলে তার জীবনের সমস্ত আমলনামা আল্লাহ সম্পত্তির বিনিময়ে আমাকে দিয়ে দাও। তখন যে ব্যক্তি জান্নাতে যাচ্ছিল তাকে জাহান্নামে প্রেরণ করবে, আর যে জাহান্নামে যাচ্ছিল তাকে ঠিক কিনা? এই জন্য কখনো ভাইয়ের হক ভাই কখনো